জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকের আলোচনা প্রসঙ্গটি হলো, আপনারা জীবনে যদি কিছু ভুল করে থাকেন, তার মাসুল কিন্তু আমাদের সারা জীবন ভরে দিতে হয়। তাই আমরা যেন কোনো ভুল না করি, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর কিছু মানুষকে সাবধান করেছেন। সকল মানুষকেই শ্রী শ্রী ঠাকুর সাবধান করেছেন যাতে আমরা সেই ভুলগুলো আর না করি। শ্রী শ্রী ঠাকুর আমাদের সাবধান হতে বলেছেন, যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই 5 ভুল কখনো করবেন না, সারা জীবন তাহলে কাঁদতে হবে। কি সেই 5টি ভুল, যে ভুলগুলো আমরা অবিরত করে চলেছি? আজকে সেটাই আলোচনা করব। আপনারা ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না, ভিডিওটি অবশ্যই দেখুন। কোন ভুলগুলো আমরা করে চলেছি, যার জন্য আমাদের সারা জীবন ধরে কাঁদতে হচ্ছে। আমাদের করা এই 5টি ভুলের দোষেই আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই 5টি ভুল করা থেকে নিষেধ করলেন, যে 5টি ভুলের ফলে আমরা সারা জীবন চোখের জল ফেলতে থাকি এবং আমাদের সংসার থেকে কখনো দুঃখ যেতে চায় না। আমাদের সংসার অলক্ষ্মীর বাস হয়। আপনি যদি পরম পিতার আশীর্বাদ পেতে চান, জীবনে উন্নতি করতে চান, তাহলে 5টি ভুল কখনো করবেন না। এই 5টি ভুলের দোষে কিন্তু আমাদের জীবনে এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা সৃষ্টি হয়। আমরা সারা জীবন দুঃখে ভুগতে থাকি, সারা জীবন চোখের জল ফেলতে হয়। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের উদ্দেশ্য করে কিন্তু আমি বলছি, সবাইকে বলছি, আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না। আমি আগে প্রথমেই বলে নিলাম, এড়িয়ে যাবেন না। তাহলে মূল যে প্রসঙ্গটি, কি 5টি ভুল আমরা করি, সেটা আমি আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, আপনারা আমার সাথে থাকুন। প্রত্যেক মানুষের উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুর বারবার করে সাবধান করলেন। প্রত্যেক মানুষের উদ্দেশ্যে কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারবার কিন্তু সাবধান করেছেন, কেননা তিনি তো আমাদের চোখের জল কখনো সহ্য করতে পারে না। আমরা যদি দুঃখে থাকি, তিনিও আমাদের দুঃখে কাতর হন। আমরা যদি দুঃখে থাকি, শ্রী শ্রী ঠাকুর কিন্তু কখনোই তিনি নিজে শান্তি পাবেন না, তিনি নিজে কাতর হয়ে যান। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার 5টি কাজ করতে নিষেধ করলেন। কি সেই 5টি কাজ? এই 5টি কাজ কি আমরা অবিরত করে চলেছি? হয়তো চলেছি, আমরা জানি না, হয়তো বারবার করছি এই ভুলগুলো। তিনি বললেন যে মানুষ এই 5 ভুল একবার করেন, তার সারা জীবন চোখের জল ফেলতে হয়। এই 5টি ভুল যদি আমরা করি, আমাদের কিন্তু সারা জীবন চোখের জল ফেলতে হবে এবং তার সংসারে কোনো আয় উন্নতি বাড়বে না। তাই এই 5টি ভুল কি কি, অবশ্যই শুনবেন। কিন্তু কোনোদিন তার সংসারে সুখ শান্তি থাকবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার, সর্বহারা ঘিরবে নইলে ক্ষয়ের নিকেল দুর্নিপার। সর্বপ্রথম যে বাণীর মধ্য দিয়ে আমাদের সাবধান করলেন, শ্রী শ্রী ঠাকুর এই বাণীটি বলে আমাদের সাবধান করলেন। এখানে কি বললেন? গুরুর প্রতি যার টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার, সেই সঙ্গটা আমাদের বাদ দিতে হবে।
প্রথম বাণীর মধ্যে দিয়ে আমাদের সাবধান করলেন শ্রী শ্রী ঠাকুর। সেটি হলো, যে সঙ্গ করলে বা এমন বন্ধু যা গুরুর প্রতি টান কমে যায়, এমন বন্ধু যদি থাকে তাহলে কিন্তু তার থেকে আগে আমাদের সঙ্গ ছাড়াতে হবে। তাদের মেলামেশা খুব সাবধানে করবেন, তাদের সঙ্গে মেলামেশাটাও আমাদের সাবধানে করতে হবে। কেননা শাস্ত্রে আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। এটা আমরা সকলেই জানি। তাই সকলে কিন্তু এই জিনিসগুলো, এই যে প্রথম বাণীতে আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের হুঁশিয়ার করলো, আমাদের সাবধান করলো, সেটা কিন্তু আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে আমরা, নইলে কি হবে, আমরা সারা জীবন কাঁদবো, আমাদের সংসারে কোনো সুখ শান্তি থাকবে না, আমাদের সারা জীবন কোনো আয় উন্নতি হবে না। আপনারা সবাই ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি। আপনি মানুষকে সবসময় সৎ এর কথা বলেন, সত্য বলতে থাকুন, সত্যের কথা বলতে থাকুন। আপনার কথাগুলো তারা যেন ধন্য হতে পারে, তারা শুনে যেন ধন্য হতে পারে। আপনি যেন ভুল সঙ্গে থেকে নিজের পায়ে কুড়ুল মারবেন না। আপনি যেন ভুল সঙ্গে থেকে নিজের পায়ে কুড়ুল মারবেন না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন, গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার। গুরুর প্রতি যেন আমাদের টানটা সব সময় আগে থাকে, এটা থেকে ঠাকুর হুঁশিয়ার করেছেন আমাদের প্রত্যেককে। অর্থাৎ সঙ্গ, আমরা যদি সৎসঙ্গ করি তাহলে কিন্তু আমাদের মন ভালো থাকবে। আর যদি আমরা অসৎসঙ্গ করি তাহলে কি হবে শুনুন। আমরা যদি অসৎসঙ্গ করি তাহলে কিন্তু আমাদের মন বিষিয়ে যাবে এবং গুরুর প্রতি টান কমে যাবে। তখনই আমাদের জীবন ধ্বংসের মুখে পড়বে এবং আমরা কিন্তু তার জন্য নিজেরাই দায়ী থাকব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা সব সময় এটার দিকে নজর রাখবেন। তাই সৎসঙ্গ করার চেষ্টা করুন, তাহলেই আপনাদের জীবনের উন্নতি সম্ভব হবে। সৎসঙ্গ করুন, অসৎসঙ্গ বাদ দিয়ে আপনারা সৎসঙ্গ করুন। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, লোক সম্মুখে বললে যাহা সবাই পায় সুফল, বুক ফুলিয়ে এমন কথা যতই পারিস বল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যাজনের কথা বলেছেন। যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, এই 5টি নীতি মেনে আমাদেরকে চলার কথা বলেছেন। এই যাজনের মধ্যে দিয়ে আমাদের জীবনের যে কতটা উন্নতি হতে পারে তা যারা যাজন করেন তারা ঠিকভাবে জানেন। যারা যাজন করেন তারা কিন্তু এই গুরুত্বটা কি, যাজন করার ফলটা নিশ্চয়ই তারা পেয়েছেন। আমরা হয়তো পারি না, যাজন করতে পারি না, তবে যেটুকু পারি সেটুকুই করব। ধীরে ধীরে ঠাকুর আমাদেরকে দিয়ে অনেক কিছু বলিয়ে নেবেন। আপনি ভাবতেই পারবেন না আপনি এই কথাটা কি করে বললেন, আপনার মনের মধ্যে কি করে এলো। ঠাকুর কিন্তু আমাদের মনের ভিতরে থেকে আমাদের সঠিক পথটা দেখিয়ে দিতে চান, কিন্তু আমরা ওই যে অসৎসঙ্গ করি, তার ফলে সেটা মিলিয়ে যায়। তারপরে শুনুন, তা যারা করে তারা কিন্তু ঠিকভাবে জানেন। ঠাকুরের কথা যত আপনি বলতে পারবেন, সত্যের কথা যত বলতে পারবেন, ততই আপনার জীবনে উন্নতি হবে, ততই আপনার জীবন সঙ্গময় হবে, সৎসঙ্গময় হবে আপনার জীবনে যদি কোনো কথা বললে লোকের উপকার হয়,
সেটি বুক ফুলিয়ে বলার কথা শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন। যে কথার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের সৎসঙ্গ হবে, মানে সঙ্গটা ভালো হবে, যে কথার মধ্য দিয়ে প্রত্যেক মানুষের জীবন ধন্য হবে, তেমন কথা বলতে বললেন শ্রী শ্রী ঠাকুর। যে কথা বললে আমাদের ভালো হবে, আমাদের মঙ্গল হবে, সেই কথাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের বলতে বললেন। তাই আমাদের যাজন করতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে ঠাকুরের কথা বলতে হবে। যত আমরা এটা ছড়িয়ে দিতে পারবো আমাদের ঠাকুরের কথা, তত আমাদের মঙ্গল। আপনারাও চেষ্টা করবেন যাজন করার, যেটুকু পারেন। আজকে 1 লাইন বললেন, কাল 2 লাইন, 3 লাইন, এভাবে করে দেখবেন আপনি একটা মস্ত বড় বই লিখে ফেললেন। বই লেখার মতো, ধরুন আজকে একটু বললেন, কালকে একটু, এমন করে আমরা হাজার হাজার বই যেমন লিখতে পারবো, তেমন এই রকমই যাজন কিন্তু আমরা করতে পারবো। প্রত্যেকটি মানুষের কাছে ঠাকুরের কথা বলুন। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। এই 3টি জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে। লজ্জা, ঘৃণা, ভয়, এই 3টি যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনি সফলতা নিশ্চয়ই পাবেন। আমরা ঠাকুরের কথা যত বলতে পারবো ততই কিন্তু আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে, হবেই হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আয়ের থেকে ব্যয় বেশি না হয়, আয়ের থেকে ব্যয় যেন বেশি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনার আয় থেকে ব্যয় বেশি হলেই কিন্তু সর্বনাশ। তাই আয় যেটুকু, ব্যয়টা যেন তার থেকে কম হয়। তিনি আরও বলেছেন, আপনি যদি কারো কাছে ঋণ নেন তাহলে কিন্তু সেই ঋণ চাওয়ার আগে পরিশোধ করুন, তাহলে আপনি পরবর্তীতে তার কাছে প্রয়োজন হলে ঋণ পেতে পারেন। তাই শ্রী শ্রী ঠাকুর যে 5টি কথা বলল, এই কথাগুলো কিন্তু আমাদের সকলকে মানতে হবে। তো এই হলো আজকের 5টি নীতি। কি করতে বললেন ঠাকুর, আশা করছি বোঝাতে পেরেছি। জানি না সঠিকভাবে বোঝাতে পেরেছি কি না। এগুলি আপনি মেনে চলুন, তাহলে দেখবেন আপনি অবশ্যই পরম পিতার আশীর্বাদ লাভ করবেন এবং আপনার জীবন উন্নত ও মঙ্গলময় হয়ে উঠবে। আমাদের শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলি বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।